হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা টুলসের সাথে পরিচয় করিয়ে দেব এবং ফ্রি একটা টুলস, এবং সেই টুলসটা হচ্ছে যে পাসওয়ার্ড জেনারেটর টুলস। তো পাসওয়ার্ড জেনারেটর টুলসটা আসলে আমাদের কেন দরকার, সেটা হলো যে আমরা জানি আমাদের বর্তমানে সব কিছুতেই আসলে পাসওয়ার্ড লাগে। তো পাসওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই জন্য আমাদের হয় কি, যে আমাদের পাসওয়ার্ডটা বলা হয়ে থাকে যে আমরা যেন অনেক স্ট্রং করে তৈরি করি এবং সেজন্য আমাদের হচ্ছে পাসওয়ার্ড তৈরি করার জন্য একটা সুন্দর একটা ফ্রি টুলস রয়েছে, এবং এই টুলসটা হচ্ছে একেবারে একটা ফ্রি একটা টুলস। এই টুলস দ্বারা আপনারা খুব সহজেই হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন, এবং এই টুলসের সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে খুব সহজে ইউজ করা যায়, এবং এটা হচ্ছে একেবারে সম্পূর্ণই ফ্রি। হ্যাঁ, আচ্ছা। তো আর এখানে পাসওয়ার্ডগুলো তৈরি হয় হচ্ছে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং সিম্বল সবগুলো দিয়ে, এবং এখান থেকে যে চারটা আছে, এই চারটা দিয়ে আপনারা আবার আরেক কাজ করা যায়, যে এই চারটা দিয়ে যদি আমরা কি বলে পাসওয়ার্ড তৈরি না করতে চাই, একটা টিক মার্ক উঠিয়ে দিলে সেটা ছাড়াই পাসওয়ার্ড তৈরি হবে, কিন্তু আমরা পাসওয়ার্ড স্ট্রং করার জন্য সবগুলোই টিক দিয়ে দেবো। আচ্ছা, মানে অল যে ক্যারেক্টার্স সবই থাকবে এখানে, ঠিক আছে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং সিম্বলস। তারপর এখান থেকে আমরা হচ্ছে পাসওয়ার্ড লেন্থ বাড়াতে কমাতে পারবো। তো এটা যদি আমরা পাসওয়ার্ড জেনারেটরে আসতে চাই এটাতে, তাহলে আমাদের গুগলে গিয়ে সিম্পলি আমাদের লিখতে হবে যে পাসওয়ার্ড জেনারেটর। এটা লিখে এন্টার দিলেই আমরা আসবে হচ্ছে যে প্রথমে আসবে lastpass.com। তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই lastpass.com পাসওয়ার্ড জেনারেটর। আবার আপনারা যদি lastpass.com লিখে এন্টার দেন, তাহলে সরাসরি এই ওয়েবসাইটটা হচ্ছে চলে আসবে। আবার গুগলে গিয়েও আপনারা পাসওয়ার্ড জেনারেটর লিখেও সার্চ করতে পারেন, অথবা লাস্ট পাস লিখে এন্টার দিলেও এটা চলে আসবে। তো এটাতে আমরা আসার পরে এর হচ্ছে যে কি বলে ড্যাশবোর্ড বা হোম পেজ যাই বলেন না কেন, এরকম থাকবে। তো এইখানে আমরা এটার ইন্টারফেসটা দেখে আসি। এই যে দেখেন, এইখানে বলছে জেনারেট এ সিকিউর পাসওয়ার্ড। আচ্ছা, তারপর কাস্টমাইজ ইউর পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড লেন্থ সর্বনিম্ন এখানে হচ্ছে 12-তে রাখে ওরা, তারপর 12, 15। হ্যাঁ, এটা আমরা হচ্ছে এখান থেকে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর আরও কি করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আপার কেস, লোয়ার কেস এগুলো তো থাকবেই। তো এখানে পাসওয়ার্ড তৈরি করার উপায়টা হচ্ছে যে এই যে একটা চিহ্ন দেখছেন, এখানে মাউস রাখলে দেখবেন যে জেনারেট এই লেখাটা আসে। তো এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করলে একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে গেল। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড। দেখেন, 15টা ক্যারেক্টারের সুন্দর একটা পাসওয়ার্ড, আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং সিম্বল সব ক্যারেক্টার দিয়ে হচ্ছে একটা সুন্দর একটা স্ট্রং পাসওয়ার্ড এরা তৈরি করে দিয়েছে। আচ্ছা, ওকে। আর এইখানে যে দেখছেন অপশনটা, এটার উপর দেখেন, এটাতে যদি ক্লিক করেন তাহলে কপি হবে এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা কপি হবে। কপি করে আপনি এটা হচ্ছে ধরেন যে আমি নোটপ্যাডে নিয়ে রাখবো, ঠিক আছে। তো এইটাতে নিয়ে আমি নোটপ্যাডে নিয়ে যেতে পারি। এইভাবে আপনাদের যত পাসওয়ার্ড লাগে আপনারা এইভাবে কপি করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে যে দেখলেন আপনারা যে কত সহজেই আমরা একটা পাসওয়ার্ড তৈরি করতে পারছি এই lastpass.com থেকে। এই টুলসটা মানে খুবই ভালো এবং ফ্রি একটা পাসওয়ার্ড জেনারেটর টুলস। এই টুলসটা আপনারা সবাই ব্যবহার করতে পারেন। আমি নিজেও এটা ব্যবহার করি। খুব ভালো ভালো একটা টুলস, এবং ভালো ভালো পাসওয়ার্ড এখান থেকে পাওয়া যায়, এবং পাসওয়ার্ডগুলো র্যান্ডমলি জেনারেট হয়। যেমন ধরেন আপনি আরেকটা তৈরি করবেন, আরেকটা ক্লিক করেন, আবার একটা, তারপর ধরেন যে আমি আপার কেস দেবো না, শুধু লোয়ার কেস, নাম্বার, সিম্বল থাকবে, তারপর জেনারেট দেবো। এই দেখেন, সবই লোয়ার কেসে তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।